হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আর এটা ছিল 26শে জানুয়ারির ভিডিও। 26শে জানুয়ারিতে তেমন কোথাও দূরে কোথাও যাইনি, সামনেই গিয়েছিলাম রংটংয়ে। আর অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে নিয়ে যায় পাহাড়ে। সত্যি কথা বলতে ভগবানের কাছেও এত মাথা টেকতে লাগে না কোনো জিনিস পাওয়ার জন্য, যতটা ইনার কাছে আমাকে রিকোয়েস্ট করতে লাগে পাহাড়ে নিয়ে চলো। মানে বছরে একবারই নিয়ে যায় পাহাড়ে আমাকে। তো যাই হোক, সেদিন ছিল মানডে, আর মানডে আমি উপাস থাকি, শিবের পুজো করি বলে। তো যাই হোক, আমি কিছু খেতে পারবো না, তবুও আমি সেদিন খেলাম, বিস্কুট খেলাম, কারণ না খেয়ে দিয়ে তো আর ঘোরা পসিবল না, কারণ উল্টে ফুলটে পড়ে যাব মাথা ঘুরিয়ে, তো কী দরকার এত রিস্ক নেওয়ার, তাই না? তো আমরা এখান থেকে তারপরে রংটং চলে যাই। আর রংটংয়ে তোমাদের এই ভিউ পয়েন্টটা তো অবশ্যই জানো, এখানেই এসে দাঁড়াই, তারপরে এখানে কিছুটা ফটো তুলি, ভিডিও করি। আর যেহেতু উইন্টার ছিল, চারিদিকটা কেমন একটা মরা মরা ভাব, মানে পাতা টাতা সব পড়ে গেছে গাছ থেকে। আর আমি এখানে কি করছিলাম জানি না, অবভিয়াসলি দৌড়ে দৌড়েতে চলে যাচ্ছিলাম ওইদিকে, বাট ওইদিকে কী ছিল আমার এখনও অবধি দেখা হয়নি। পাহাড়ে যাব আর মোমো খাবো না, এটা কোনো হয়? তবুও তো আমি খেতে পারবো না। আর এখানে দেখো কী সুন্দর ওয়াই ওয়াই বানাচ্ছিল, বাট আনফর্চুনেটলি পেঁয়াজ দেওয়া, তো আমি ভেজ যেহেতু খাবো আজকে, তো ভাবলাম চার বিস্কুট দিয়ে কাজ চালিয়ে নিই। তারপরে নেমে আসি এই রেস্টুরেন্টটাতে, এখানেও চার কফি খাই। আর দেখো ওই দেখো টয় ট্রেন আসছে। যতই পাহাড় আসি না কেন, পাহাড়ে আসলে এই টয় ট্রেন দেখলে আমার যে এত ভালো লাগে কি বলবো, মানে ফিল লাইক বাচ্চা। তো এই রেস্টুরেন্টটাতে বসে হচ্ছে চা কফি আর কি খাই জানি না, বাট সেগুলো সব ভেজই ছিল। তো তো চলো টাটা, ভাবছি ট্রেনটার সাথে আমিও শিলিগুড়ি চলে যাই, বাড়ি চলে যাই, ভালো হবে তাই না বলো? ওকে, বাই বাই।